হ্যালো, কোথায়? এই তো রেডি হয়ে গেছি, এক্ষুনি আসছি। আচ্ছা, আমি এই বাইপাসে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আসছি। ঠিক আছে, তুমি তাহলে এসো। হ্যালো, কে ভাই? রাজেশ? আরে ভাই অমিত, কেমন আছিস? কোনো খোঁজ খবর নেই যে তোর। আমি আজকেই বাড়িতে আমি এসেছি। তুই কোথায় ভাই? তুই আয় আমার সাথে, এক্ষুনি দেখা কর। আমি বাইপাসে আছি, তুই তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে ভাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে আরে ভাই, কেমন আছিস? এই চলছে। তারপরে বল ভাই, তোর কি খবর? আর বলিস না, কাজের যা চাপ, একটু সময় টাইম বাইতে পাচ্ছি না। তোর কি খবর বল? এই চলছে ভাই কোন রকম। তারপর বল, এত বছর পর আসলি, রাস্তা থেকে ঠিকঠাক চিনে আসতে পেরেছিস? আরে চিনতে পারবো না কেন, সব তো সেই আগের মতনই রয়েছে। আরে ভাই, তোর মনে আছে বিকেল হলে আমরা কতই না আড্ডা মারতাম, কতই না মজা করতাম। আর ওই রাস্তায় আমরা কত একসাথে আড্ডা মেরেছি। সেসব ভুলি কি করে বল, সেসব ছোটবেলার কথা। তা ভাই, তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? আরে ভাই, এই তো তুই রাজীবের কাছ থেকে নিয়েছিলাম। এ ভাই, রাজীবের কথা আর বলিস না, ওর তো বিয়ে করে ওর কোনো আর পাত্তাই নেই। ভাই, আর কদিন পরে তুই আমারও পাত্তা পাবি না। মানে? এই নে আমার বিয়ের কার্ড, আমার বিয়েতে কিন্তু তোকে আসতেই হবে ভাই। আরে ভাই, বিয়ে করছিস? কংগ্রাচুলেশন ভাই। চল ভাই, এবার তোকে আমি তোর সারপ্রাইজটা দেখাই। আমি বলেছিলাম না ভাই, তুই সারপ্রাইজ আছে তোর জন্য, এই যে দেখ, এই তো সারপ্রাইজ। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, করে দিচ্ছি আমি, 2 মিনিটের মধ্যে করে দিচ্ছি। একটু তোরা কথা বল, আমি একটু আসছি। রাজেশ, তোমার সাথে আমার এভাবে দেখা হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আচ্ছা, তুমি কি এখন আমাকে আগের মতনই ভালোবাসো? তুমি আমাকে ভালো নাও বাসতে পারো, কিন্তু এখন আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি কি করে এসব সব ভুলে গেলে? তুমি আমাকে শাসন করতে, আগলে রাখতে, ভালোও বাসতে, সব কেন জানি না সব এলোমেলো হয়ে গেল। তুমি আমার হাত এভাবে ছেড়ে যাবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। অসমাপ্ত ভালোবাসা এইভাবেই কাঁদায়। কিরে, তোরা এরকম মনমরা কেন হয়ে গেলি ভাই? না না, কিছু না। আচ্ছা ভাই, আমার বিয়ের 2 দিন আগে থেকে তোকে আমি দেখতে চাই। আজকে চলে গেলাম, চলো এই যা, আসি ভাই, বাই। আচ্ছা লিজা, বিকেলে তাহলে দেখা হচ্ছে।
বাই। বাই। হ্যালো, আমি লিজা বলছি। তুমি কেন ফোন করেছো? প্লিজ কিছু কথা বলবো। না, এটা আর সম্ভব না। প্লিজ একবারের জন্য প্লিজ। বললাম তো তোমায় যে এটা সম্ভব না। শোনো না রাজেশ, প্লিজ আমার সাথে একবার দেখা করো না প্লিজ। ওকে, বলো কোথায় আসবে? রাস্তার সামনে আসো। আচ্ছা, আমি আসছি। অমিতা, কবে আসলে? এই তো কিছুদিন আগে এলাম। আমাদের দিকে কি করতে গিয়েছিলে? এই লিজাকে একটু দিতে গিয়েছিলাম। তা আমাদের বাড়ির পাশে লিজাকে? হ্যাঁ, লিজা তোমার কি হয়? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে। তোদেরকেও আমি আমি বলবো, তোদেরকে কিন্তু আসতে হবে। ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ। ওর সম্বন্ধে তুমি কিছু জানো? কেন তুই এভাবে বলছিস? ওর সম্বন্ধে তুই কি কি জানিস আমাকে বলতো। এটা শুধু আমি না, তোমার পাড়ার লোকজনও জানে রাজেশের সাথে অনেক দিনের প্রেম ছিল। ওরা দুজনকে অনেক ভালোবাসতো। কেন যে এমন হলো, যাক, তুমি কিন্তু আর কিছু বলো না। কই ওরা তো আমায় কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। বলো, কিসের জন্য রাখলে? আমরা কি আবার এক হতে পারি না? কি বলছো এসব? পরশু তোমাদের বিয়ে, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে অন্য আর এক হতে পারবো না। আমি কিছু জানি না, আমি এখনো তোমায় ভীষণ ভালোবাসি। বা লিজা, তুমি আমার সাথে এরকম করবে আমি এটা ভাবতেও পারিনি। বিয়েতে তো তুমি নিজের ইচ্ছেতেই রাজি হয়েছিলে, তাহলে আর তুই কেমন মানুষ? আর তোর ভালোবাসার মানুষকে অন্য কারোর হয়ে যেতে দিচ্ছিস? আমি চাইনি যে তোদের সাথে এমন হোক। আমি চাই তোরা আবার এক হয়ে যা। ভাই, তোরা খুব ভালো থাকিস। থ্যাংক ইউ ভাই। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দিও না।